ঘুরতে গেছিল, তখন কিছু বন্ধুরা বলেছিল, দেখ ভাই মেয়েটা সুবিধের নয়। সেই দিনকে আমাদের বন্ধুদের মধ্যে ঝগড়া হয়ে গেল আমার সাথে। তো ওটা ঠিক আছে, বন্ধুটা বলতেছে, বলে দেখ ভাই তুই যেটা করছিস আমাদের সাথে সেইটা ঠিক আছে, কিন্তু তুই মেয়েটাকে বিশ্বাস করে আমাদেরকে এমন করে মানে ঝগড়া করতেছিস, এটা ভালো না। তখন আমি বললাম ঠিক আছে, তোরা তোর রাস্তা দেখলে আমি আমার রাস্তা দেখে নিই। তো সেই দিনকের পর দিয়ে আজও অবধি বন্ধুদের সাথে কথাবার্তা, আজও অবধি মানে ইনস্টাগ্রামে সবাই মানে ওদেরকে আমি লিফট নিয়েছি, ব্লক করে ওদেরকে ডিলিট করে দিয়েছি। আজও অবধি আমি ওদের খোঁজ নিইনি, ওরা আমার খোঁজ নেয়নি, ঠিক আছে। তো যে মেয়েটার দ্বারা ওদেরকে ছেড়েছি, সেই মেয়েটা মানে 2 বছর পর আমাকে ছেড়ে দিয়েছে। তো এবার কেমন মনে আঘাত লাগে। এখন সত্যি কথা বলতে গেলে পুরো একা হয়ে গেছি, মানে না না মানে বন্ধুদের সাথে আছি, না কোনো গার্লফ্রেন্ডের সাথে আছি। যে ছিল সেও চলে গেছে, আবার নতুন করে কি করব, নতুন করে যখন করতে যাই ওর চেহারাটা মনে পড়ে যায়, তখন নিজে থেকে ভেঙে যায়। তো ওই মেয়েটাকে একটা কথাই বলতে যাচ্ছি যে তুই যাকে নিয়ে আছিস তাকে যেন সুখে রাখতে পারিস, কিন্তু এর আমার মতন করিস যে ওর সাথে বিয়ে করে আর একটার সাথে মানে চক্কর চালাবি। ঠিক আছে, পয়সা আছে, সরকারি চাকরি আছে বলে বিয়ে করতেছি, সে ঠিক আছে, কিন্তু আমাদের তো সরকারি চাকরি নেই, তেমন একটা আমাদের পড়াশোনা করিনি। হ্যাঁ, জাস্ট আমার একটা কার্পেন্টার। তো তোকে একটা কথাই বলতে চাচ্ছি, যদিও বা তুই বিয়ে করে নিস ওই ছেলেটার সাথে, তুই কোনো দিন ওই ছেলেটার ফ্যামিলিকে সুখে রাখতে পারবি। তুই নিজেও জ্বলবি, ওদেরকেও জ্বলাবি, মানে পুরো ফ্যামিলিটাকেও জ্বলাবি, ঠিক আছে। তার মানে তুই বুঝতে পারতিস তোকে এতটা হেট কেন করতেছি আমি। তুই আমার মানে তোকে এত ঘৃণা করি ওই মেয়েটাকে আমি, যে আমি আজ অবধি কাউকে করিনি, ওই মেয়েটাকে যে ঘৃণা করি। ওই মেয়েটা মানে নাম তো লোনি ভাই, নাম দিলে প্রচুর খারাপ হবে। ওই মেয়েটাকে আমি একটাই কথা বলতে চাই, তুই যাকে নিয়ে আছিস সুখে থাক, ঠিক আছে। আর চাইলেও আমার কাছে আসতে পারিস, কেন আমার আর সত্যি কথা তোকে তো জানের চেয়েও ভালোবাসি, কিন্তু তুই নিজে আমার কাছে আসতে চাইনিস, আমি তোর কাছে যেতে চাইছি এখনও অবধি। তোকে চাইছি মানে জীবনের চেয়েও বেশি চাইছি, তুই আসতে চাইছি নিজে থেকে। তো তোকে এখনও বলছি, যদিও বা ও তোকে ছেড়ে দেয়, চাইলেও আসতে পারিস আমার কাছে, ঠিক আছে। কেন ভাই, তুমি তো অত বছর ধরে, 2 বছর মানে কম টাইম না, 2 বছর মানে তোমার 24 মাস, 24 মাসটা ভালোবাসতে একটা মেয়েকে, একটা ছেলের উন্নত লাগে, ঠিক আছে। উন্নত মানে ওটা খারাপ একটা কথা হচ্ছে, ভালোবেসেছি এটাই কিন্তু ঠিক কথা হচ্ছে, কিন্তু তুমি নিজে থেকে এটা বলে দিচ্ছ যে আমি তোকে কোনোদিন ভালোবেসিনি, ইউজ করেছি জাস্ট, মানে এই কথাটাই তুমি বলতে চাচ্ছ না। তো তুমি যদি এইটাই বলতে চাও তো ভালো কথা, ইউজ করেছিস ভালো কথা আমার। তো যেদিনকে আমার কথা মনে পড়ে যাবে, সেই দিনকে খালি একবার ইয়াদ করি, একটা মোবাইল তো কোনো বিপদেও আমি হেল্প করবো, ভিতর থেকে হেল্প করবো, বুঝতে পারলি না। তোকে মুসিবতেও দেখতে পারিনি এখনো অবধি বলতেছি, তোকে মুসিবতেও দেখতে পারবো, তোর কিছু বি লাগবে আমাকে বলবি, ঠিক আছে। মনে রাখবি খালি এই ছেলেটায়, তোর আদার্স কে কী করেছে আমি জানিনি তোর সাথে, কিন্তু তোর সাথে 2 বছর রিলেশনশিপ ছিল, তুই তার সত্ত্বেও অন্যজনকে মানে বেছে নিবি। ভালো কথা, আমার চেয়েও বেটার কাউকে পেয়ে গেছিস, হতেও তো পারে না, পার্সোনাল তো বলে কারোর কিছু থাকে হয়, যেমন তো হয়ে গেছে পার্সোনাল আমাদের, ঠিক আছে। এখন আমাদের মদ গেঁজা সিগারেট এটা এখন পার্সোনাল মানতে, যেটা ছেলেদের ইমোশন হচ্ছে ব্রেকআপ হয়ে যাওয়ার পর হয়। তো তোকে আর একটা কথা বলছি শোন, তুই যে তোর নাম মানে তোর বাম্মা যে নামটা দিয়েছে ওর নামটা চেঞ্জ করে তুই অন্য কিছু নাম দে, কেন তুই তো বাম্মায়ের নামের মানে নয়, ওটা তোর বাম্মায়ের নামের তুই মানে ওইটা সন্তান নয়, কেন তোর গায়ে তোর বাম্মায়ের নামে জানোয়ারের রক্ত ফুল যায়, বুঝতে
বুঝতে পারতিস তো মানে তোকে কতটা আমার ঘৃণা লেগে যাচ্ছে, হ্যাঁ? তুই এখনো বললি কি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবি না। ভালো কথা, এখনো বলছি কি তো ভালো কথা, কিন্তু শালা 2 নম্বর মাল, এদিকে একরকম ওদিকে একরকম, সাপের মতন, ঠিক আছে? এমন করছে যেন সাপ মরে যে লাঠি না ভাঙে, তেমন আমি হচ্ছি সাপ, ঠিক আছে? মানে সাপ না, আমি হচ্ছি লাঠি, মানে ভেঙেও গেলে কেন বুঝতে পারে। সেই যে ছেলেটা তার সাথে যার সাথে এখন রিলেশনে আছে, তো সেটা হচ্ছে এখন সাপ হয়ে গেছে, বুঝলে? সাপ মারবে লাঠি না ভাঙে, তার মানে বুঝতে পেরেছে কেমন টাইপের কথাটা বলেছে। এখন ওকে একদিন বলি দেখ তুই তোর সাথে এখন 2 হপ্তাহ হয়েছি রিলেশনে এসেছি, ফিরে আই না আমার কাছে। ওকে মানে পায়ে ধরে মতন রিকোয়েস্ট করছি, ও তাও শুনবনি আমার কথা। ভালো কথা ভাই, তুই মেয়ে, তুই তোর যা খুশি কর, আমার সাথে মতলব কি আছে? কিন্তু 2 বছর একটা রিলেশনশিপে ছিল, আজ বলতেছে ও তুই কে, এটা চিনি ঘর কোথায়? আমি যখন ওরা বললাম দেখ এখানে যদি ছোটো করতে চাস ছোটোই করে দে আমাদের, তাও তুই আমার কাছে ফিরে আসিস।